কথা বলতে যে যেটি আসলে জানতে পারছি, যখন আগুন লেগেছে 5:30 বা 6টার মধ্যে, তখন আগুনের যে লেলিহান শিখা এত বেশি থাকার কারণেই এখানে কিচ্ছু আসলে বের করা সম্ভব হয়নি। প্রায় 25 থেকে 30টি লাগানো ঘর রয়েছে, সেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পুরোপুরি কিন্তু পুড়ে গেছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগুন হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে এখানে পার্শ্ববর্তী যে ঘরগুলো রয়েছে, একটি ঘর থেকেও কিন্তু আসলে তেমন মূল্যবান কোনো জিনিসপত্র তারা বের করতে পারেনি। একটু বলা যায় নিঃস্ব হয়ে গেছেন আসলে প্রতিটি পরিবার। 25 থেকে 30টি ঘর থাকলে সেই 25 থেকে 30টি ঘরের মধ্যে 30টি পরিবার থাকে, সেই 30টি পরিবার কিন্তু একেবারে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, সেটি কিন্তু বলাই যায়। এবং আমরা এখানে আসার পরে আসলে যেটি দেখছি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ডাম্পিংয়ের যে কাজ, সে কাজগুলো করছেন। এবং তবে আমরা কোনো হতাহতের ঘটনা ঘটেছে এমন খবর কিন্তু আমরা পাইনি। আমরা একটু ফায়ার সার্ভিসে একজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কিভাবে আগুন লেগেছে বা এখন আগুনের কি অবস্থা একটু যদি আমাদেরকে বলতেন। আমরা এখানে আগুনের সময় তো আসাতে আগ্রাবাদ আসে, আমরা যেহেতু এখানে রাস্তা নাই গাড়ি ঢোকার, দূরে থেকে পানি নিয়ে আসছি, এখন আগুন কন্ট্রোলে আছে। আমরা যতটুকু জানতে পারছি যে এখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগেছে আর কি। আগুন আমরা নির্বাচনের কাছাকাছি, অল্প কিছু আগুনের নির্মাণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গ্যাস সিলিন্ডার থেকে লাগছে, সম্ভবত চুলা থেকে লাগছে আর কি, বিস্ফোরণ হয় না। চুলা থেকে লাগছে আর কি। কয়টা পরিবার এখানে আসলে ছিল বা কি? আমরা এখনো আগুন নির্মাণের পরে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে কয়টা ঘর পড়ছে, কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের এখানে এই যে কয়টা ইউনিট কাজ করেছে, হতাহত আছে কি? আমাদের এখানে 5টা ইউনিট কাজ করছে এবং এখনো কাজ করতে আছে, কোনো হতাহত এখন আমরা পাই নাই। ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মোট 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, এখনো কিন্তু কাজ করছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেটি কিন্তু তিনি বলছেন। এবং শেষ মুহূর্তের যে ডাম্পিং এর কাজ, সেই ডাম্পিং এর কাজ কিন্তু এখনো চলছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো আসলে বলা যায় চট্টগ্রামের যে গোয়ালপাড়া এলাকার যে মালিপাড়া এলাকায় এখানে ভয়াবহ যে আগুন, সেই আগুনে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 25 থেকে 30টি ঘর পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। প্রথমে যারা এলাকাবাসী ছিলেন তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, এবং আপনারা দেখছেন এলাকাবাসী এখনো কিন্তু আসলে এলাকাবাসী যারা রয়েছে তাদের নিজেদের যে ঘরগুলো রয়েছে এই মুহূর্তে সে ঘর থেকে কোনো মূল্যবান জিনিস উদ্ধার করতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখছি, আসলে কোনো কিছুই এখানে উদ্ধার করা সম্ভব হয়নি। বেশিরভাগ মানুষের যে ঘরগুলো রয়েছে, ঘরের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সবগুলোই কিন্তু একেবারে পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন গ্যাসের চুলার আগুন থেকে হয়তো আগুন লাগতে পারে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো জানা যাবে কিভাবে আগুন লেগেছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে আসার পর যেটি আমরা দেখছি, যারা এখানে বসবাস করতো সেই 30টি পরিবার, তারা কেউই তাদের কোনো জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা বের করতে পারেনি। বেশিরভাগ জিনিসই কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভোর রাতে আগুনটি লেগেছে, বিশেষ করে 5টা থেকে 5:30টার মধ্যে, তখন সবাই ঘুমিয়েছিল, যে কারণে মানুষজন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুন যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি আমরা দেখছি, বেশিরভাগ ঘরই কিন্তু একসাথে লাগানো ঘর এবং কাঁচা পাকা ঘর হওয়ার কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে।